নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা বারবার কোনো কাজে হেরে যাচ্ছেন, মনোবল হারাবেন না, একদিন জয় হবেই। আমরা বিশেষ করে বাঙালি সমাজে দেখবেন 90% মা বাবারা বা শিক্ষক শিক্ষিকারা তাদের সন্তানদের ভালো করে পড়াশোনা করে একটি ভালো চাকরি পাওয়ার পরামর্শ দেন। আমি বলবো, যদি চাকরি না পাওয়া যায়, চাকরির যা অবস্থা আজকাল, একটা ছোট ব্যবসার পরিকল্পনা করুন। আপনার ইচ্ছা শক্তি যদি ব্যবসার দিকে থাকে, তবে আপনি ঠিক সফলতার পথে এগিয়ে যাবেন। আমরা চাইব যে আমাদের মা বাবারা চায় যে আমার সন্তানরা ভালোভাবে প্রতিষ্ঠা লাভ করুক। আমাদের এই যে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে যে অনেক কিছু বাধা আসে বা বারবার হেরে যায়, এর অনেকগুলো কারণ আছে। এই অনেকগুলো কারণের মধ্যে কয়েকটি মুখ্য কারণ আমি আলোচনা করি। বর্তমান সমাজে আমাদের যারা সন্তানেরা দেখবেন বেশিরভাগ মোবাইল গেমে আসক্তি হয়ে যাচ্ছে। সারা দিন ধরে মোবাইল গেম খেলছে, একসাথে বসে সবাই মোবাইল গেম খেলছে। কিন্তু এতে কি হয়, যে স্বপ্ন দেখার পরিকল্পনাটা অকালেই ঝরে যায়। 2 নম্বর হচ্ছে, কোনো একটি বান্ধবীর পাল্লায় পড়ে সে ব্যস্ত হয়ে পড়ে। আপনার দেখবেন সেই বান্ধবী, যে বান্ধবী আপনাকে বারবার পড়াশোনা না করে ঘুরতে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে, বা রেস্টুরেন্টে খেতে নিয়ে যাওয়ার কথা বলছে, বা ভালো ভালো গিফট দেওয়ার কথা বলছে, সেই বান্ধবী কিন্তু আপনার সাফল্যের সিঁড়িতে কাঁটা বিছিয়ে দিচ্ছে। আপনি সেই বান্ধবীর সঙ্গ ত্যাগ করুন। আপনার দেখবেন যে বান্ধবী আপনাকে হাত ধরে নিয়ে গিয়ে লাইব্রেরিতে বসিয়ে একসাথে পড়াশোনা করছে, বা আপনাকে কোনো নোটস দিচ্ছে যে তুমি পড়াশোনা করো, সেই বান্ধবী আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে সাহায্য করবে। তার সঙ্গ ছাড়বেন না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের যে সন্তানেরা, অল্প বয়সীরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। দেখবেন সমাজের যে সন্তানের, যে ছেলেটির বাবার অনেক পয়সা আছে, সে পয়সার তোয়াক্কা না করে দেখবেন যারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তানদের ডেকে নেয় যে আসো এক জায়গায় আমরা নেশার আস্তানায় বসি, নেশায় বুঁদ হয়ে যাই। তখন আপনার স্বপ্নটা শেষ হয়ে গেল। আপনি যে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, সেটা বাস্তবে রূপ পেল না। 4 নম্বর হচ্ছে, আপনি যে অপ্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিচ্ছেন, যেটা দরকার নেই। ব্র্যান্ডেড জামা কাপড়, ব্র্যান্ডেড পারফিউম, হ্যাঁ, যেটা এই মুহূর্তে কোনো দরকার নেই। ব্র্যান্ডেড শু বা ব্র্যান্ডেড ঘড়ি, ব্র্যান্ডেড মোবাইল, এগুলো কোনো দরকার নেই। আরও কারণ আছে, এগুলো হচ্ছে মোটামুটি মুখ্য কারণ। তো বলি বন্ধু, আপনারা এইগুলো ত্যাগ করুন। আপনারা দেখবেন যে একটা গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট একটা ছেলে শূন্য থেকে একটা ব্যবসা শুরু করলো। শুরু করার পরে সেই ব্যবসা ধীরে ধীরে এগিয়ে গিয়ে
এমনভাবে এগিয়ে গেল যে তার আন্ডারে, তার যে কয়েকশো কোটি টাকার ব্যবসা হয়েছে, তার আন্ডারে অনেক উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার, ডাক্তার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, তারা তার আন্ডারে পয়সার বিনিময়ে চাকরি করছে। তো তার অদম্য ইচ্ছা ও প্রাণশক্তি ছিল বলেই সে আজ এমন জায়গায় পৌঁছেছে। তা আপনিও পারবেন, আপনিও লড়াই করুন। সাফল্যের সিঁড়িতে দেখবেন গোলাপ, কাটা নয়, গোলাপ ছড়ানো আছে। শুধু সিঁড়ি আপনাকে, সফলতার সিঁড়ি আপনাকে ডাকছে। তাই দেখবেন যারা সফল হয় তারা পড়াশোনা করতে করতে পরিকল্পনা করে, যে পরিকল্পনা বাস্তবে পরে রূপ নেয়। তারা যখন দেখে যে খারাপ দিকগুলো ওরা খারাপ পথগুলো পরিত্যাগ করে, দেখেও খারাপ পথগুলো পরিত্যাগ করে তারা ভালো পথের দিকে এগিয়ে যায়। কারণ তাদের ইচ্ছা শক্তি প্রবল, যে আমাকে সফলতা পেতেই হবে, আমি সফল হবই। যার মধ্যে এই ইচ্ছা শক্তি আছে সে সফল হবেই। আপনি তখন একটা ব্র্যান্ড, তখন এই আপনাকে সবাই সালাম ঠুকবে। আপনার অর্থকে তো অবশ্যই, আপনার যে অদম্য ইচ্ছা শক্তি ও একাগ্রতা নিয়ে যে বিরাট পথ অতিক্রম করেছেন, সেই প্রয়াসকে আপনাকে সালাম ঠুকবে। এটা হবেই। হয়তো প্রথমে কিছু বাধার সম্মুখীন হবেন, কিন্তু যদি আপনার পরিকল্পনা ঠিক থাকে আপনি এগোবেনই। তাই যারা এইভাবে এগিয়ে যেতে চায় তাদেরকে আমি একটা সালাম দিলাম। আপনাদের যাদের এই ভিডিও ভালো লাগলো তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন বা শেয়ার করে দেবেন। আগামী দিনে আবার এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।